মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বাজে এখন ঘড়িতে 9:05 মতন, আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা থেকে কোনো কাজকর্মই করা হয়নি, ঘরের সব কাজই পড়ে রয়েছে। আজকে তার কাজের কোনো তাড়াহুড়ো নেই, এটা বলতে পারি না। পুজো দেওয়া আছে, না রান্নার কোনো তাড়াহুড়ো, কিছুই সেরকম নেই। তার কারণ হচ্ছে, এটা কি বলবো আমি জানি না, মিস্টার চক্রবর্তীর শরীরটা একটু খারাপ। তো হয়েছে হচ্ছে হাম। গত 2-3 দিন ধরে ওর পিঠে না পুরো দানা দানা আর কি ভর্তি হয়ে গেছে, প্রচন্ড চুলকাতো ওটা। তো আমি ভেবেছিলাম যে হয়তো র্যাশ টাইপের উঠেছে, তো পাউডার আমি ভালো করে লাগিয়ে দিতাম। তো কালকে দেখছি যে পুরো পায়ে ভর্তি হয়ে গেছে, মানে আমি দেখাতে পারবো না, দেখলে বুঝতে পারতে যে পুরো এরকম বড়, মানে জায়গাটায় জায়গায় জায়গায় এরকম বড় বড় চাকের মতন হয়ে, আর দানা 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 পুরো পায়ে ভর্তি হয়ে গেছে, পিঠের থেকে বুকে চলে এসেছে। মানে যেটুকুনি জায়গায় দেখেছিলাম সেই জায়গা থেকে আরো নাকি আরো উপরে উঠে গেছে, মানে ইয়েগুলো। তারপর হাতে হয়েছে, গলায় হয়েছে। তো আমি তো প্রথমটাই বুঝতে পারিনি। তারপর কালকে বাড়িতে ফোন করেছিলাম, মানে শ্বশুর বাড়িতে ফোন করেছিলাম, তখন দেখালাম। দেখানোর পর বাবা বলল যে এটা হামি হয়েছে। তারপর দিদিদেরকেও দেখালাম, ফটো তুলে পাঠালাম। তো ওরাও বলল যে হ্যাঁ এরকমই দেখতে লাগছে, তাও তুই একবার ডাক্তার দেখিয়ে নিস। তো এখানে একবার ডাক্তার দেখিয়ে নেবো, কারণ ওর প্রচন্ড লেভেলের চুলকাচ্ছে, আর হাত দিয়ে চুলকানোটা তো ঠিক হবে না। তো সে কারণের জন্য ভাবছি আজকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। তো এই হলে তো অনেক কিছু নিয়ম আমাদের বাঙালিদের তো মেনে চলতে হয়। এখানে কোনো নিয়ম কানুন নেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা হলে আর কি দেখে এসছি। আমারও যখন হয়েছিল, মা ঠাকুমা অনেক কিছু মেনে চলেছিল। কয়েকটা দিন নিরামিষ খেতে হয়, ঘর ঝাড় দেওয়া যায় না, এগুলো আমি সবটা জানতাম না। তো সবাই আর কি বললো যে এই এই জিনিসগুলো মেনে এখন চলতে হবে। তো এখন তো কোনো রকম ভাবেই তেল ঝাল মশলা খাওয়া যাবে না, একদম সিদ্ধ ভাত করতে হবে। মানে আমার বড় ননদ বললো যে কোনো ফোড়নও তুই দিতে পারবি না। তো সেই কারণের জন্য রান্নারও সেরকম কিছু একটা নেই। তো আমি বললাম যে একটু মুগ ডাল সিদ্ধ করি, মুসুরির ডালও তো খাওয়া যাবে না, মুগ ডাল সিদ্ধ করি আর একটু আলু সিদ্ধ ঘি দিয়ে মেখে দেবো না, এরকম ভাবেই খেতে হবে অল্টারনেট করে 3টে দিন। শনিবার দিনকে ভাবছি স্নান করাবো। তো এখন সবার ফার্স্টে যেটা হচ্ছে, ওর তো এত পরিমাণে চুল কাচ্ছে, তো সামনেই নিম গাছ হয়েছে, সেই নিম গাছ থেকে কয়েকটা নিম পাতা এনে আমি একটু, মানে ওর চুলকানোর জন্য ওই নিম পাতা বোলায় না, ওইটা আগে একটুখানি করে রেখে দিই, কারণ বিকেলবেলা আসলে ওর লাগবে। তো সবাই তো প্রথমে বলেছিল যে এই অবস্থায় ঘর থেকে বেরোতে নেই, ঘরেই থাকতে হয়। তো ও ছুটি নিতে চাইলো না, কারণ আর 1 মাস পর বাড়িতে যাব, তো তখন ছুটি নিলে অনেক প্রবলেম হয়ে যাবে। তো সেই কারণের জন্য আর ছুটিটা নিল না, যাচ্ছে। আমি বললাম যে শরীরটা খারাপ লাগলে চলে এসো, কারণ কালকে থেকে গা হাত পাটা ব্যথা করছে। তারপর এই ঠান্ডা লাগলে এইসব জায়গাগুলো ব্যথা হয় না, এগুলোতেও ব্যথা হচ্ছে। তো দেখা যাক এখন কি হয়। আর ওরা সবাই যেরকম বললো, মানে দিদিরা বাবা মা যেরকম বললো সেরকম ভাবেই করতে হবে, কারণ আমি তো এই ব্যাপারটা অতটা নিয়ম জানি না। তো যেরকমটা বলেছে সেরকম ভাবেই করবার চেষ্টা করব। তো বাবাও সকালবেলা ফোন করে বললো ঘর ঝাড় ঠাড় দিস না এই কয়েকদিন। তো ওই কারণের জন্য ভাবলাম কি যে থাক, তাহলে একটু পরেই রান্নাটা বসাই, গরম গরম আর কি। রান্না সবজি থাকলে কি অসুবিধা হয় না, কিন্তু এই সিদ্ধ ভাতটা না একটু গরম গরম হলে আর কি ভালো হয়। তো সেই কারণের জন্য ভাবলাম কি যে একটু পরেই রান্না টান্না বসাবো, ঘরের যেটুকুনি কাজকর্ম আছে সেগুলো করিনি, কারণ এখন তো ঝাড়পোছ কিছু করতে পারবো না। ওই ওপর দিয়ে যেটুকুনি পরিষ্কার রাখতে হয় করতে হবে। জামা কাপড়ও কাচতে পারবো না, তবে ডেটল জল দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে আর কি ছাদে মেলতে হবে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কন্টিনিউ। সবার প্রথমে চলে এসেছি ঘরের কাজগুলো করে নেওয়ার জন্য। যদিও আজকে সকাল থেকে কাজকর্ম করবার মন নেই। কাছের মানুষ, প্রিয় মানুষের যদি শরীর খারাপ হয় না, তখন কোনো কিছুই আর ভালো লাগে না। তবুও ঘরের কাজকর্ম এগুলো তো করতেই হবে, না করলেও নয়। তো সেই কারণের জন্য চলে এসেছি। গতকালকে বেশ কয়েকটা জামা কাপড় কাচাকুচি করা হয়েছিল, তার মধ্যে এই কার্পেটটাও ছিল। কালকে পাতা হয়নি, আজকে তাই সকাল সকাল পেতে ফেললাম। আসলে ঘরটা যদি ঝাড় দেওয়ার থাকতো তাহলে হয়তো এখন পারতাম না, ঘর ঝাড় দিয়ে মুছে তারপর পারতাম।
আর এখন তো ঘর ঝাড় দিতে পারবো না। সকালবেলা বাবা ফোন করে বলল যে ঘরটায় কয়েকদিন ঝাড় দিবি না, একটা শুকনো কাপড় নিয়ে ঘরের সমস্ত ময়লা এক জায়গায় রেখে দিবি, তারপর 3 দিন হয়ে গেলে ময়লাগুলো ফেলে দিবি। তো সেই কারণের জন্যই কার্পেটটা পেতে ফেললাম, নয়তো এই জায়গাটা না কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগে। আর তারপর চলে এসেছি ঘরটা গুছিয়ে নেওয়ার জন্য। সবার প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি, যদিও বাসি বিছানা তোলা ছিল, বিছানাটা পরিষ্কার করা ছিল না, তো সেই কারণের জন্য বিছানাটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আজকে ঘরের কাজকর্মগুলো করতে না একদমই মন লাগছে না, প্রথমেই কারণটা বললাম। তবে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো না করলেও না, সেগুলো তো করতেই হবে, তাই বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আজকে সকালবেলা ওর জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর চা। অন্যান্য দিন কি হয়, বেগুন ভাজা থাকে, নয় রাত্রেবেলার কোনো তরকারি করলে জাল করে রেখে দিই, সকালবেলা হয়ে যায়। এখন তার সেই সব কিছু খেতে পারবে না, তো সেই কারণের জন্য সকালবেলা বললো তুমি রুটি আর চা করে দাও আমাকে। সুজিটাও খেতে পারছে না, কারণ মাঝখানে 2-3 দিন সুজি খেয়েছে, তো সুজি খেতে এখন আর ওর ভালো লাগছে না। তো সেই কারণের জন্য বললো যে তুমি একটুখানি চা দিয়ে রুটি দিয়ে দাও, আমি ওটা খেয়েই চলে যাব। তো খেয়ে চলে গেছে। আর এখানে দেখো অনেক দিন হয়ে গেছে এই বাম্বু গাছটার জলটা না চেঞ্জ করা হয়নি, মানে গত সপ্তাহে করেছিলাম, এই সপ্তাহে এখনও হয়নি। তো সেই কারণের জন্য এই বাম্বু গাছটার জলটা আমি সবার প্রথমে পাল্টে দিলাম। গাছটা জানো তো ভীষণ সতেজ কিন্তু এখনও হয়ে রয়েছে। অনেক সময় দেখেছি অনেকেরই যে গাছের পাতাগুলো মুড়িয়ে যায়, আমার গাছের পাতাগুলো জানো তো একদম ঝরঝরে খোলামেলা রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগে এই বাম্বু গাছটা। মিস্টার চক্রবর্তীর যে হাম হয়েছে, যেহেতু সেটা প্রথমে বুঝতে পারিনি, তো সেই কারণের জন্য কালকে আমাদের মাছ কিন্তু খাওয়া হয়েছে। তো যদিও প্রত্যেকদিন রান্নার পর আমি রান্নার বাসনপত্র বলো, গ্যাসের তাক, ইন্ডাকশান সবই কিন্তু ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে রাখি, তবুও আজকে মনে হলো যে আরও একবার ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে নিই। নিরামিষ খেতে হবে আজকে থেকে আমাদের, তো সেই কারণের জন্য এই কাজের ফাঁকে ফাঁকে গ্যাস, ইন্ডাকশান, বাসনপত্র আবার কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর জলের বোতলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভরে নিলাম বোতলে জল। যবে থেকে মিস্টার চক্রবর্তীর সুগারটা ধরা পড়েছে, তবে থেকে দুজনেই জানবার চেষ্টা করছিলাম যে কি খেলে সুগারটা লেভেলে আসবে। ওর অফিস থেকে শুনতে পেয়েছিল যে মেথি ভিজানো জল খেলে নাকি সুগারটা লেভেলে আসে। আর আমিও শুনেছিলাম আমার মামির কাছ থেকে, মামির যেহেতু সুগার আছে, তো সেই কারণের জন্য মামিও কিন্তু এই মেথির জল বলো বা মেথি গুঁড়ো করে যে পাউডারটা হয়, সেই পাউডারটা খায়। তারপর মিস্টার চক্রবর্তীও এসে আমাকে বলল যে তুমি মেথির ভিজিয়ে আমাকে একটুখানি জল দেবে সকালবেলা করে, আমি খাবো। তো আমি আর প্রত্যেক দিন দিতাম না, 1 দিন বা 2 দিন ছেড়ে ছেড়ে মেথির জল কিন্তু দিতাম। এবার মেথির জল খেয়ে যে হাম হয় সেটা কিন্তু আমার জানা ছিল না। এখন যখন হয়েছে, এখন সবার কাছ থেকে শুনতে পাচ্ছি যে মেথির জল খেলে নাকি হাম বলো বা মায়ের দয়া এগুলো কিন্তু হয়। তো কি আর করব, এটা তো আর আমরা জেনে কিছু করিনি, ভালোর জন্য করতে গিয়ে যে এটা হয়ে যাবে বুঝতেই পারিনি। তো যাই হোক, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, এখন কিভাবে সুস্থ হবে সেটাই চেষ্টা করছি। এই দেখো হলুদ ছাড়া মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম, একটু গরম গরম খেতে বেশ ভালো লাগবে। আর এই দেখো আলু সিদ্ধ, সুগারের জন্য যেটা বন্ধ করে দিয়েছিলাম এই 3 দিন, এটাই কিন্তু এখন খেতে হবে, কিছু করার নেই। আর কি সিদ্ধ দেব, রাত্রেবেলা ঠিক করেছি গরম গরম একটু ভেন্ডি সিদ্ধ, সিম সিদ্ধ আর একদম সামান্য পরিমাণে আলু সিদ্ধ দিয়ে ভাত দেব। আর সিদ্ধ ভাত একটু গরম গরম হলে খেতে বেশ ভালো লাগে। এখন যদি দুপুরবেলা দিতাম, যেতে যেতে একটু ঠান্ডা হয়ে যেত, খেতে একদমই ভালো লাগতো না। তো সেই কারণের জন্য রাত্রেবেলায় এই গরম গরম সিদ্ধ ভাতটা দেব। এখানে দেখো একটু ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মেখে নিলাম, আর ঘি দিয়ে কিন্তু এই আলু সিদ্ধটা মাখা হয়েছে। আর আলুটা সিদ্ধ হতে হতে আমার জানো তো ওই ন্যাকড়া দিয়ে ঘরটা হালকা করে ঝাড় দেওয়া আর ঘরটা মোছা হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর ঘরটার মুছে এখন চলে এসেছি নিম গাছ থেকে নিম পাতা ছিঁড়ে নেওয়ার জন্য। একদমই কচি নিম গাছটা জানো তো, কয়েকদিন হলো সবে হয়েছে, দেখে হয়তো বুঝতেই পারছো কত ছোট নিম গাছটা। আর একটা আছে আমার ঠিক পিছনের দিকে, সেটা হচ্ছে অনেকটা বড়, তবে জঙ্গলের ভেতর দিয়ে ঢুকতে হবে। তো ওইখানে আর ঢুকলাম না, হাতের সামনে যে নিম গাছটা পেলাম সেই গাছ থেকেই পাতাটা ছিঁড়ে নিচ্ছি। এক হচ্ছে দরজার সামনে ঝোলাবো, আর একটা হচ্ছে গায়ে হাতে পায়ে বোলানোর জন্য। তো নিয়ে চলে এসেছি নিম পাতাটা, আর 2 ভাগে ভাগ করে নিয়েছি, একটা বললামই দরজার সামনে ঝোলাবো,
এই নিম পাতায় সুতো বাঁধতে বাঁধতে জানো তো আমার যে সময় হাম হয়েছিল সেই সময়ের কথা মনে পড়ে গেল। তখন আমার ঠাকুমা বেঁচে ছিলেন। এই সমস্ত কিছু ঠাকুমা নিজের হাতেই করেছিল। আর আমার এতটাই পরিমাণে হয়ে গেছিল যে চুলকাতে চুলকাতে রক্ত বেরিয়ে যেত। ডাক্তার দেখানো হয়েছিল, ওষুধপত্র সবই চলতো। আর তার সাথে তো মা ঠাকুমার সেবা ছিলই, তো সেই কারণের জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিলাম। আমাদের বাপের বাড়ির নিয়ম হচ্ছে 7 দিন এরকম নিরামিষ খেয়ে থাকতে হয়। তো যাই হোক, এই যে দরজার সামনে নিম পাতাটা ঝোলাবো সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটা পেরেক পোঁতা ছিল, সেই পেরেকেই সুতোটা ঝুলিয়ে দিলাম। আর গায়ে হাতে পায়ে বোলানোর জন্য এইটা আলাদা করে সুতো বেঁধে রেখেছি। এইটা রাখবো ওর বালিশের তলায়। ওর যখন মনে হবে তখনই এটা দিয়ে গায়ে হাতে পায়ে বুলিয়ে নেবে। তারপর এখন তো জামা কাপড় আর কাচাকুচি করতে পারবো না, তাই ওর সমস্ত জামা কাপড়গুলো মানে যেগুলো অফিসে কালকে পরে গেছিলো সেই সব জামা কাপড়গুলো ডেটল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন চলে এসেছি ছাদে মেলে নেওয়ার জন্য। আর ছাদে জানো তো দড়ি কিছুতেই টানাতে পারছি না। এই যে লাঠিটা দেখতে পাচ্ছ, এই লাঠিটা তো নড়বড়ে হয়েই গেছে। এই মাথা থেকে বাঁধলে ওই মাথায় গিয়ে দড়ি বাঁধা আর জায়গা নেই। আগে একটা বাঁধা ছিল কলের মাথায়, সেই কলের মাথা সমেত কলটাই পুরো ভেঙে গেছে। তো সেই কারণের জন্য এখন দড়ি বাঁধার এক ফোঁটাও জায়গা নেই। তো সেই কারণের জন্য এরকমভাবে পাঁচিলের ওপরেই জামা কাপড়গুলো মেলে রাখতে হচ্ছে। তো কিছু করার নেই। আর পাশের বাড়ির কাজ জানো তো এখন বেশ কয়েকদিন হলো বন্ধ আছে। কানটা যেন একটু বিশ্রাম পেল। তো যাই হোক, এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড় মেলা প্রায় হয়ে গেছে। আর আকাশটা দেখতে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। মনে হচ্ছে মেঘ হচ্ছে, আবার মেঘটা কেটে যাচ্ছে। এই নিয়ে প্রায় সকাল থেকে 7-8 বার তো হলো পুরো কালো করে আসছে, আবার রোদ উঠে যাচ্ছে। তো চলো তোমাদেরকেও একবার আকাশটা দেখিয়ে দিই, কি সুন্দর দেখতে লাগছে। এই দেখো মাঝখানে মেঘ হচ্ছে, আবার কি সুন্দর তুলোর মতন মেঘগুলো দেখতে লাগছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তাহলে আজকে এখানেই শেষ করলাম। টাটা।